নমস্কার। আজ একটা ছানা দিয়ে একদম সহজ রেসিপি শেয়ার করছি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে আসলে ওর মধ্যে কুচানো ক্যাপসিকাম দিয়ে আর একটু ভেজে নিয়ে কাঁচা লঙ্কা ও টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো ভাজতে ভাজতে একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন, সেক্ষেত্রে রসুন আর পেঁয়াজটা বাদ দেবেন। আদা রসুনটা একটু কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটু ফেটিয়ে টক দই। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। বাড়িতে যদি দুধ জমে যায় বা দুধ কেটে যায় কোনো কারণে, তাহলে আপনারা চটজলদি ছানা বানিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, যেটা রাত্রে রুটি, পরোটা, লুচি, নান সবার সাথেই খুব ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছানাটা জল ঝরালে একটু বসে যায়, আপনারা হাত দিয়ে ওটাকে একটু ভেঙে ঝুড়ো বানিয়ে নেবেন। আর কিছুই না, এবার সমানে মশলাটার সাথে ছানাটাকে নিয়ে কষাতে হবে, ভাজা ভাজা করতে হবে। তারপর ওপর থেকে একটু গরম মশলা, কেশরি মেথি আর বাটার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি ছানার ভুর্জি। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন এর মধ্যে। আপনারা এই রেসিপিটা পনির দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে পনিরটাকে গ্রেটারে গ্রেট করে নেবেন, তারপরে এই রেসিপিটা বানাবেন। আশা করছি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে এবং লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। তাহলে আমিও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার উৎসাহ পাবো। রেস্টুরেন্টের মতো টেস্ট আনতে ওপর থেকে বাটার দিয়ে সার্ভ করুন ছানার ভুর্জি, অসম্ভব ভালো লাগবে।